বাবা নিখুঁত, হাতের টানগুলো খুব সুন্দর ওর। বেশি বেলা হলে তো দেবো না। কিসে কি করবো না? খাবে, এক্ষুনি খেয়ে নেবে। বন্ধুরা, আমি মৈত্রী। আজকে গুড মর্নিং বলে আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকে তোমাদের সাথে আমার বাপের বাড়ির আশেপাশটা একটু ঘুরে দেখাবো, আর শ্বশুর বাড়িতে আমি আর শাশুড়ি মিলে সারাদিনটা কীভাবে কাটাই ওটা একটু তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ আমার বাপের বাড়িতে তো একটু জায়গা আছে, তো সেই কারণে দেখো প্রচুর ফুল গাছ। এই ফুল গাছটা টগর ফুলের গাছ, প্রচুর ফুল হয়েছে। আর এটা হচ্ছে আমাদের একটা কাঠের ছোট রান্নাঘর, ওই মাঝে সাঝে ইচ্ছে হলে একটু রান্না বান্না হয়, আর কোনো অনুষ্ঠান হলে রান্না হয়। আর এদিকে দেখো যে বেল গাছ রয়েছে, আমার অনেক কষ্টেই বেল গাছটা বেঁচেছে। তো টুকটাক গাছপালা কিন্তু আমাদের বাড়িতে রয়েছে, আর প্রচুর গাছপালা আগে ছিল, এখন অনেক কেটে ফেলা হয়েছে। আর এইটা হচ্ছে কাকিদের দিকের গাছপালা, মানে এইটাই আমাদের পুরনো বাড়ি ছিল। তো এইটা আমাদের এই কলটা আগে আমরা ইউজ করতাম, মানে দাদু ঠাকুমার আমলের এই কল, সিলিন্ডার কল তখনই বসানো হয়েছিল। আর এই যে কাকিরা এখন যে কাঠের রান্নাঘরটা ব্যবহার করে, এটা হচ্ছে আগে ছিল আমাদের গোশালা। গরু থাকতো প্রায় 3-4টে করে, আমার দাদু গরু পুষতে ভীষণ ভালোবাসতো, আর আমরা কিন্তু খাঁটি গরুর দুধ খেতাম। আর জানো তো, তখন একটা গরু ছিল যে কিন্তু আমার মা ছাড়া কাউকে দুধ দোয়াতে দিত না। তো আমরা কিন্তু সব কিছু প্রাকৃতিক জিনিস, যেহেতু অনেক বড় জায়গা ছিল, সব কিছু পেয়েছি। আর এইদিকে দেখো জবা ফুল গাছ রয়েছে, আর আমার কাকা দেখো একটু এই টুকটাক জঙ্গল পরিষ্কার করছে বাড়ির সামনের আর কি, মানে যদিও জোনও লাগিয়েছে, নিজেও টুকটাক হাতে হাতে করছে। আর এদিকে দেখো কি সুন্দর কাগজ ফুলের গাছ আমাদের বাড়ির দিকে হয়েছে। আর আমাদের যেন তো বাড়ির সামনে প্রচুর নলডোক সিম হয়েছিল আগের বার। আমার বাবা এবার অন্য সবজি লাগাবে পুরো পুরো জ্যান্ত গাছগুলোকে যেন না মেরে দিয়েছে। সে নিয়ে আমার মার সাথে কিন্তু ভীষণ রাগারাগি হয়েছে যে তুমি জ্যান্ত গাছগুলোকে কেন মারলে। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে এই যে আর একটা টগর ফুলের গাছ, এই ফুলের তারপরে পাশে এই যে গোলাপি কালারের জবাটা, এই ফুল যে ভর্তি ভর্তি হয়, মানে মন্দিরে দেয়, আমরা নিই। তাছাড়াও আমাদের আশেপাশের অনেক লোকজন নিয়ে যায়, মানে প্রচুর প্রচুর ফুল। আর এই পেয়ারা গাছটা দেখো ডালটা কেমন ভেঙে পড়ে গেছে। আর এই দিকে দেখো আমাদের কাকাদের দিকের আরও বেশ গাছপালা রয়েছে, আমাদেরও প্রচুর গাছপালা আছে, কিন্তু এখন অনেক কমে গেছে। মানে আগে পুরো ঘন ছিল, মানে ছাওয়া হয়ে যেত পুরো বাড়িতে। এখন তো মানে প্রয়োজনে প্রচুর গাছপালা কেটে ফেলা হয়েছে। আর এই যে জমিটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আগে পুকুর ছিল। আর এই যে নতুন বাড়ি দুটো দেখতে পাচ্ছ, এরা কিন্তু আমাদেরই জমি কিনে কিন্তু বাড়ি ঘর করেছে। আর দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা জঙ্গল হয়ে গেছে, মানে পরিচর্যার অভাবে। এই জায়গাটাও কিন্তু এখন বিক্রি হয়ে গেছে, এটা আগে আমাদেরই জায়গা ছিল, পুরোটা জঙ্গল হয়ে গেছে। এটা আমাদের কিন্তু বেশ ভালোই কেটেছে, কারণ এই যে পুকুর ছিল, তো আমরা মাছ ধরতাম, আর বছরে একবার করে পুকুরের জল ছাঁচা হলে কিন্তু সব মাছ ধরতে নেমে পড়তাম। সত্যি সেই সময়গুলোকে যদি ক্যাপচার করে রাখতে পারতাম। আর এখানে একটা জাম গাছও রয়েছে, আর এই যে চালতা গাছ, আগে প্রচুর প্রচুর গাছ ছিল, এখন তো অনেক কেটে ফেলেছে। আর এই দিকেও দেখো একটা বেল গাছ হয়েছে, এটা নতুন হয়েছে আর কি। আর এদিকে জবা গাছ তো রয়েছে। আর মানে এইদিকে দেখো কি সুন্দর সুন্দর কলমি শাক হয়ে রয়েছে, মানে অটোমেটিক আপনা আপই হয়েছে, মানে কেউ লাগায়নি আর কি। তো এখান থেকেও মাঝে মাঝে কিন্তু শাক তুলে খাওয়া হয়, তো ভীষণ টেস্ট, যেহেতু কোনো সার থাকে না, আর পুরো পরিষ্কার জায়গা। আর এটা আমার বাবা না একটা থাইল্যান্ডের আম গাছ লাগিয়েছিল, তো এটা আমি অনেক বছর লাগিয়েছি, কিন্তু হয় না বলে কেটে দিতে বলেছিলাম, তো দেখলাম এবার একটা আম হয়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু যেহেতু প্রচুর গাছ, তো প্রচুর পাখিও কিন্তু আসে, আর তার আওয়াজ যে এত সুন্দর। আর এদিকে দেখো একটা কচু বাগানও হয়ে গেছে। আর আজকে আমি মাকে বললাম, মা আজকে তো সকালে আমাদের চাউমিন করবে, তো চলো একটু কাঠে রান্না করো চাউমিনটা। তো আমার মা আমার কথা মতো একটু কাঠেই করলো, বললাম চলো আমাদের দর্শকদের একটু দেখিয়েও দিই। আর ওদিকে আমি গিয়ে একটু বিছানা কাঁথাও গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু ঘুম থেকে উঠেই বাগান মানে দেখাতে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে গেছিলাম, তার জন্য বিছানা কাঁথাগুলো গোছানো হয়নি। আর আমি কিন্তু মানে পুরো ঘরটাকে একা হাতে সামলে রাখতাম। আমার কিন্তু ঘর গোছাতে খুব ভালো লাগে, মানে জিনিসপত্র বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে, আমার কিন্তু সেটা ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় যখন প্রচুর কারেন্ট যেত, তখন কিন্তু আমাদের যে পুরনো বাড়িটা দেখলাম, ওর উঠোনে কিন্তু আমরা মানে সারা মানে রাত আর কি, অনেক রাত অবধি আমরা কিন্তু বসে থাকতাম, সবাই মিলে গল্প গুজব করতাম, আড্ডা দিতাম,
সেই দিনগুলো সত্যি খুব মজার ছিল। আর জানো তো, পেছনে পুরো জলে ভেসে গেলে তখন আমার দাদা কলা গাছ দিয়ে ভেলা বানাতো, আমরা না সেটাই চড়ে চড়ে সেই শালুক ফুল হতো না, ওগুলো তুলতাম। মানে ছোটোবেলাটা যে আমাদের কী ভালো কেটেছে। আর এইদিকে দেখো, আমার মা চাউমিন বানানো হয়ে গেছিলো, আমি আর মা মিলে একটু চাউমিন খেয়ে নিচ্ছিলাম। আর আজকে আমাদের দুপুরের একটু পাশের বাড়িতে নেমন্তন্ন আছে, সেজন্য আমার মার আজকে রান্নার থেকে ছুটি। আর আমাদের কাকিদের বাড়ির এই যে আম গাছ, তাতে কিন্তু আম পেড়ে ফেলেছে, কারণ বলছে কাঠবিড়ালি আর হনুমানের উৎপাতে কিন্তু আমগুলোকে রাখা গেল না, আর তাই জন্য অনেকটাই পেড়ে ফেলেছে। আর কিছু কিছু আছে, এই যে দেখতে পাচ্ছ, দেখো এই যে আমার কাকিদের বাড়িতে আম গাছ, আমাদের বাড়িতেও প্রচুর ছিল, এখন আর নেই, কেটে ফেলেছে বাবা। তো দেখো কি সুন্দর লাগছে বাড়ির গাছের আম। তারপরে এই যে কাঁঠাল, আগে আমাদের আম জাম কাঁঠাল এগুলো কিনেই খেতে হতো না, কারণ লিচু সব গাছ ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির সামনে কি সুন্দর কাগজ ফুলের গাছ হয়েছে, অনেকে মাঝে মাঝে দেখে এসে ছবিও তোলে, তো ভীষণ ভালো লাগে। আর বাবা প্রচুর ফুল গাছ লাগায়, বাবা বেশ শখ করে, মানে অনেক অনেক ফুল গাছ লাগায়, আর এখানে প্রচুর ফুল গাছও রয়েছে। তো ছোটোবেলার সেই স্মৃতিগুলো না মনে পড়লে সত্যি খুব ভালো লাগে। ছোটোবেলাটা খেলে ধুলে, বাচ্চাদের যেন পড়াশোনার চাপ প্রচুর বেড়ে গেছে, আর বাচ্চাদের মধ্যে মানে প্রতিযোগিতা প্রচুর বেড়ে গেছে, যার ফলে বাচ্চারা খেলাধুলার সময়টাই পায় না, সত্যি খুব খারাপ লাগে ওদের জন্য। আর এদিকে দেখো, আমার মা একটু মানে শলায় তুলে নিচ্ছিল আমাদের বাড়িরই, ওই বাড়ির ঝাড়াটা নষ্ট হয়ে গেছে তার জন্য, তো আজকে একটু ছুটিও পেয়েছিল রান্না থেকে। আর এদিকে দেখো, আমাদের জমি কিনেই বাড়ি করেছে এই কাকি, তো এই কাকির ছেলেরই আজকে জন্মদিন, এই যে বার্থডে বয়, ওর জন্মদিন গেছে দুদিন আগে, তো সেলিব্রেট করছিল রবিবার দেখে, ওর বাবা যেহেতু বাড়ি থাকে না রবিবারে এসেছিলো, তো আমাদের সবাইকে নেমন্তন্ন করেছিল। আর এই যে কুক আজকের, মানে এই কাকিরাও আমাদের জমি কিনেই বাড়ি করেছে, তো উনিই কিন্তু ফ্রায়েড রাইস মাংস রান্না করেছিল, আর সত্যি ভীষণ সুন্দর রান্না করে, মাঝে মাঝে আমাদের করে খাওয়ায়। আর এইদিকে দেখো, চাটনি, পাঁপড়, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস প্রচুর কিছু ছিল, তাই বেশ খিদেও পেয়ে গেছিলো, সব কিছু মিলিয়ে মানে রান্নাটাও জমজমাটি ছিল, তার ফলে কিন্তু বেশ অনেকটাই খেয়ে নিয়েছিলাম। আর ওদিকে কিন্তু আমার বৌদি এসেছিলো পুচকু, মানে ছোটোটাকে নিয়ে, দুটোকে নিয়ে তো আসা সম্ভব না, বাপের বাড়িতে যেহেতু রয়েছে, ওখান থেকে ছোটো পুচকুটাকে নিয়ে এসেছিলো, তা ও কিন্তু আমাদের সাথে এই অনুষ্ঠানটা এনজয় করছিল। দেখো, সবার কোলে কোলে উঠে ঘুরছে। এই যে আমার দাদা বৌদি খেতে বসে পড়েছে। তো এরপরে দেখো, ওদের বাড়িতে একটা কুমির রাখা ছিল, কি সুন্দর দেখতে, মনে হচ্ছে পুরো অরিজিনাল, তো বেশ ভালো লাগছিল দেখতে। আর দেখো, আর আমাদের পুচকুটা সবার কোলে কোলে উঠে কিন্তু ফটো তুলছে, সবার আদর খাচ্ছে, আর আমার মা কাকি সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ ভালোই কাটলো দিনটা। এই যে দেখতে পাচ্ছ, উনি কোলে উঠে পড়েছে, এই যে সেই কাকি, যে কাকির ছেলের জন্মদিন ছিল। আর এদিকে দেখো আমাদের চামেলি, ওনারও নেমন্তন্ন ছিল, আর অনুষ্ঠান হলে তো ওনারও মহল্লাদ, ওনারও খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়। এরপরে দেখো, যে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম আবার একটু আমাদের ওই ফাঁকা মাঠটায়, যেখানে আগে পুরো পুকুর ছিল, প্রচুর মাছ হতো, প্রচুর মাছ, মানে আমরা আর কি মাছ এত ধরতাম, আর চাষও করতো, মানে খুব কমই মনে হয় কিনে বাজার থেকে খেতাম আমরা। আর দেখো এখানে কি সুন্দর ঘাস ফুলগুলো হয়েছে, মানে পুরো কাশবনের মতো দেখতে লাগছে, আর সন্ধ্যার টাইম, পাখিদের আওয়াজ ভীষণ সুন্দর লাগছিল। এরপরে কিন্তু রাত করে আমি চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। আর এইদিকেও দেখো কিছু কিছু কলমি শাক হয়ে রয়েছে, মানে পুরো মাঠটা জুড়েই আর কি কলমি শাক হয়ে গেছে। তো এরপরের ভিডিওটা কিন্তু পুরো শুরু করেছিলাম মানে পরের দিন সকালে, যেহেতু ওই দিন রাতেই আমি শ্বশুর বাড়িতে আবার ফিরে গেছিলাম, তো সেই ভিডিওটা নেওয়া হয়নি, সেই কারণে কিন্তু পরের দিন সকাল থেকেই আবার ভিডিওটা শুরু করেছিলাম। আর এখন জানো তো, আমাদের আশেপাশে প্রচুর বাড়িঘর হয়ে গেছে, আগে এইসব জায়গাগুলোতে একদমই বাড়িঘর ছিল না, আর এইসব জায়গা পুরো ফাঁকা ছিল, আর আমরা খেলে ধুলে বেড়াতাম। আর পুকুরের জল যখন মানে বর্ষা হতো, পুকুরে পুরো জল ভেসে যেত প্রচুর, ওই যে বলে না মেঘের ডাকে কই মাছগুলো চলে আসতো, আমরা না সেই উঠোনের মধ্যে চলে আসতো, ধরতাম। তারপরে তোমার হচ্ছে পুরো মাঠটা জলে ভেসে থাকতো, মানে পুরো মাঠটা যেন আমাদের দখলে ছিল, সারা মাঠ জুড়ে খেলতাম, প্রচুর ফাঁকা জায়গা ছিল পেছন দিকটাতে। তো ভীষণ ভালো কেটেছে আমার শৈশব বেলাটা, সত্যি আমি এই শৈশব বেলাটা আমি ভুলতেই পারি না, কারণ এত সুন্দর শৈশব হলে তো ভোলাই যায় না। আর আমার কিছু খুব মনের প্রাণের বন্ধু ছিল, তাদের সাথে প্রচুর প্রচুর সময় কাটাতাম। সত্যি এখন সময়ও নেই, আর সেই মনোভাবটাও বোধহয় নেই মানুষের মধ্যে, আন্তরিকতাটাও বোধহয় অনেকটা কমে গেছে। তো বললামই তো যে পরের দিন শ্বশুরবাড়িতে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আমি দেখে গিয়ে আমার মানে শাশুড়ি মা পুজো দিয়ে নিয়েছেন সব, যেহেতু আমাদের গোপাল ঠাকুর আছে। আর এরপরে কিছুটা রান্নাও ওনার হয়ে গেছে।
আমি একটু বেশ বেলা করে উঠেছিলাম। আর সত্যি বলছি শ্বশুরবাড়িতে আমি পুরো মেয়ের মতোই থাকি, কোনো চাপ আমার কিছুই নেই। রান্নাবান্না এখনও পর্যন্ত আমার শাশুড়িমা নিজের হাতেই পুরোটা করেন। তো যার ফলে কিন্তু টুকটাক কাজ, ওই নিজের কাজটুকুনি বাদে আমার শ্বশুরবাড়িতে সেমন কোনো কাজই থাকে না। একটু ঘর গোছানো, হয়তো কোনো দিন একটু ঘর মুছলাম, আর সেদিন একটু স্কুটিটাও ধুচ্ছিলাম, এই দেখো গানটা চালিয়ে নিয়েছিলাম। আর ওখানে বেশ আমার মানে বাড়িতে পাইপ আছে, তো বেশ গাড়িটা ধোয়ার সুবিধা, তো ওখানেই ধুচ্ছিলাম, গাড়িটা ধুয়ে নিচ্ছিলাম। ওদিকে দেখিয়ে এসে শাশুড়ি মা রান্নাবান্নাও করছিল। আমি ওই টুকটাক কিছু হয়তো কাজ থাকলে করে দিই, তারপরে স্নান করে চলে গেছিলাম দুপুরের পুজোটা দেবো বলে। তো ওই বাড়ি থাকলে মেন আমার ওই গোপালের দুপুরের পুজোটাই দেওয়া পড়ে, মানে কারণ সকাল আর সন্ধ্যাটা উনিই দেন। এরপরে ঠাকুর বাসনগুলো একটু মেজে নিয়েছিলাম। তোমরা যদি বলো যে শাশুড়িকে এতও ভালো হতে পারে, দেখো মতের মিল তো সব সময় হবেই, কিন্তু তার মধ্যে অ্যাডজাস্টমেন্টটা সব থেকে বড়ো ব্যাপার। আর এরকম যদি মানে পাওয়া যায় শাশুড়ি, কে না বলো অ্যাডজাস্ট করবে। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছেন। প্রতিদিন দুপুরবেলায় কিন্তু এরকম বেশ সাজিয়ে গুছিয়েই উনি আমাকে খেতে দেন। তো কিন্তু আমাদেরও মাঝে মাঝে কর্তব্য যে ওনাদেরকেও একটু দেওয়ার। তো চেষ্টা করি, হয়তো করে মানে করা হয় না, কিন্তু হয়তো ভবিষ্যতে করতে হবে। কিন্তু এতটাও যে পারছি, তো এটাও অনেক বড় ব্যাপার। এদিকে দেখো উনি একটু আচার বানাবেন বলে তো আমাকে মশলাগুলো ভেজে নিয়েছিল, তো আমাকে একটু গুঁড়িয়ে দিতে বললো, সেটাই গুঁড়িয়ে দিচ্ছিলাম। কে বরের আবদার, দুপুরবেলায় ফোন করে বললো যে একটু ঘুগনি বানাবে রাতে, ঘুগনি আর রুটি। তো সেই মতো প্রিপারেশন করে ঘুগনিতে সিটি দিয়ে নিচ্ছিলাম। এদিকে পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছিলাম, তো সেটাই এখন করছি আর কি। আর এদিকে দেখো এই যে আমার শাশুড়ি আম সেদ্ধ করে রেখেছে, আমের আচারটা করবে। এই যে মশলাটা গুঁড়িয়েও দিয়েছিলাম তখন, তোমরা তো দেখলে। তো এই ভাজা মশলাটা দেবে আচারের ভেতরে। আর ওদিকে দেখো আমার মশলা কষানো কমপ্লিট, আর ওদিকে মটর সেদ্ধও কমপ্লিট। বাড়িতে যদিও আমার কোনো দিন রান্না করতে হয়নি, কিন্তু আমি কিন্তু দেখে দেখে শিখে গেছিলাম, আর আইডিয়া মতো মোটামুটি করেও ফেলতে পারি। আর ঘুগনিটা খেয়ে কিন্তু আমার বর বেশ প্রশংসাই করেছিল। আর বলে না যে মানুষের জীবনে বাঁচতে গেলে সব কিছু শেখা দরকার, তো মোটামুটি কিন্তু পারি, আমি কাজ চালানোর মতো পারি। তো এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে লুচি আর রুটির আটা মেখে নিচ্ছিলাম। বর খাবেন রুটি, আর আমি আর শাশুড়ি খাবো ফুলকো ফুলকো লুচি। তো লুচি ছাড়া ঘুগনি একদমই জমে না। আর এইদিকে দেখো কত কিছু, আমার বড় মাসি শাশুড়ি উত্তরপ্রদেশ থেকে এসছে, মানে আমার বড় মাসি উত্তরপ্রদেশের বারেলিতে থাকে, তো ওখান থেকে এইগুলো নিয়ে এসছে আমাদের জন্য টুকটাক জিনিসপত্র। তো এটা আমাদের আরেক মাসি শ্বশুর এসে দিয়ে গেছিলো, কিন্তু আমরাও একটু যাবো। এই দেখো অরল ডালও দিয়ে গেছে। তো আমাদের যেহেতু দিদা শাশুড়ির বাড়িতে, মানে আমার শাশুড়ির বাপের বাড়িতে এসেছিলো, তো ওখানে যাব দেখা করতে। এই যে দেখো আমার বড় মাসি শাশুড়ি বারেলি থেকে এসছে, আর এটা হচ্ছে আমার আরেক মাসি শাশুড়ি। তো সবাই মিলে একটু গল্প গুজব আড্ডা দিচ্ছিলাম। দিদা শাশুড়ি মানে আমার শাশুড়ির মা আগের বছরই গত হয়েছেন, তো খুবই খারাপ লাগে, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। আর এদিকে দেখো আমার মামা শ্বশুরের মেয়ের জন্য আমার ওই বড় মাসি শাশুড়ি নিয়েছিল সুন্দর মাথার, মানে সেই দেয় না খোপাতে, ওই গিফটটা। আর দেখো ও না কারোর কাছে আঁকাও শেখে না, মানে আমার মামা শ্বশুরের মেয়ে, ও খুবই ছোট, কিন্তু দেখো কি সুন্দর ওর আঁকার হাত। তাই আমি বলছিলাম যে ওর হাতের টানগুলো এত সুন্দর, ওকে ভালো কারোর কাছে শিখিও, ভবিষ্যতে কিন্তু এটা ওর কাজে লাগবে। তোমরা কিন্তু জানিও যে কেমন হয়েছে ওর আঁকাগুলো। ও কিন্তু কারোর কাছ থেকে না শিখে নিজের মন থেকেই আঁকাগুলো কিন্তু করেছে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এরপরে দেখো সবাই অনেক রাত অবধি আড্ডা ইয়ার্কি মারলাম। ওদিকে আমার বড় একটু চলে গেছিলো, তো এই সময়গুলো হয়তো আর ফিরে আসবে না। একটু গল্প গুজব আড্ডি আর কি করে তারপরে কিন্তু এই দেখো আমার শাশুড়ি তেলও এনেছিল ওখান থেকে ক্ষেতের, মানে ওনার জমির, তো সেটাই আমাদের দিচ্ছিল সর্ষের তেল। এরপরে বাড়ি এসে রুটি লুচি বেলার মানে পালা ছিল, তো আমি ওটা বেলছিলাম, আমার শাশুড়ি কিন্তু ভাজছিল। তো এগুলো করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে সবাই মিলে কিন্তু ঘুগনি লুচি জমিয়ে খেয়ে নিয়ে তারপরে গেছিলাম একটু ছাদে হাঁটাহাঁটি করতে। ছাদে উঠে দেখি, মানে গরমের জন্য ছাদে ওঠা হয় না, তো দেখি প্রচুর লাউ শাক আর লাউ হয়েছে, মানে ছোটো ছোটো ফল হয়েছে। আমার শাশুড়ি খুব যত্ন করে লাগান, কিন্তু জ্যৈষ্ঠ মাসে আমাদের কোনো বাড়িতেই খাওয়া হয় না, তবু ওনার শখে লাগায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে।